তুমি কি কখনো ভেবেছো ইউটিউব কিভাবে কোনো ভিডিওকে র্যাঙ্কে নিয়ে যায় আর কোনো ভিডিওকে ডাউনে নিয়ে যায়, কিভাবে কিছু ভিডিও মিলিয়ন ভিউ পায় আর কিছু ভিডিও ইউটিউব নিজে থেকে ডিলিট করে দেয়। আর সেই বিষয়গুলো আজকে জানবো আর ইউটিউবের গোপন রহস্য সম্পর্কে আজকে আমরা উদ্ঘাটন করব। আর ইউটিউবে অ্যালগরিদম কিভাবে কাজ করে সেটাও জানবো। তুমি চিন্তিত হলে হবে না, ইউটিউবের হাল ছেড়ে দেওয়া যাবে না। ইউটিউবের ভিতরে লক্ষ লক্ষ ভিডিওর ভিতরে তোমার ভিডিওটা কি আসলে ইউটিউব অ্যালগরিদম দেখেছে, তোমার ভিডিওটা কি আসলে সিলেক্ট লিস্টে আছে, সকল প্রশ্নের উত্তর কিন্তু আজকের ভিডিওতে পেয়ে যাবে তোমরা। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর ইউটিউব অ্যালগরিদম এমন ভাবে কাজ করে যেটা তোমরা চিন্তার বাহির। আর ইউটিউব কোনো ভিডিও সহজে হচ্ছে কি ইউটিউবের হোম পেজে নিয়ে আসে না। আর এটা আনতে হলে কি কি করতে হবে সবকিছু ট্রিক্স কিন্তু আজকে আমি বলে দিব। আর কিভাবে অডিয়েন্সের কাছে তোমার ভিডিও শো করবে সেটাও বলে দিব। আর কিভাবে ইউটিউব তোমার ভিডিও সবচাইতে বেশি মানুষের কাছে নিয়ে যাবে সেটা হচ্ছে ইমপ্রেশন। তোমার ইমপ্রেশন যদি বেড়ে থাকে, তোমার যদি অডিয়েন্স রিটেনশন বেশি থাকে, তাহলে তোমার ভিডিওটা সবার কাছে যাবে। আর এগুলার উপর ভিত্তি করে তোমার ভিডিওর ভিউজ বাড়বে। তাই বলে কি তুমি কষ্ট করে ভিডিও না করে আগে হচ্ছে কি ইউটিউব সম্পর্কে জানো, তারপরে ভিডিও তৈরি করো। আমি তোমাদেরকে একটা গোপন টিপস শেয়ার করতে চাই, যেটা হচ্ছে তুমি সর্বপ্রথমত তোমার ভিডিওর সর্বপ্রথম 10 সেকেন্ড সবচেয়ে বেশি ভালোভাবে তৈরি করার চেষ্টা করবা। তাহলে হচ্ছে তোমার ভিডিওটা গ্রোথ করার সম্ভাবনা 100% থাকবে। আরেকটা জিনিস সবসময় মাথায় রাখবে, যেটা হচ্ছে তোমার ভিডিওর চাইতে সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে তোমার থাম্বনেলের উপর। আর তোমার থাম্বনেল দেখেই যদি মানুষ তোমার ভিডিওতে ক্লিক না করে, তোমার ইমপ্রেশন বাড়বে না, সিপিআর বাড়বে না। তাহলেই তোমার ভিডিওটা ভাইরাল হবে যখন বেশি মানুষ তোমার ভিডিওতে ক্লিক করবে। আর এই ক্লিকের উপর ভিত্তি করেই কিন্তু তোমার ভিডিওটা অন্য মানুষের কাছে শেয়ার করবে। আর এইভাবে তোমার ভিউজ বাড়বে। আর ইউটিউব কিন্তু এটাই চায় যে একজন দেখলে আর 10 জনের কাছে তোমার ভিডিওটা শেয়ার করে। আর ইউটিউব কিন্তু এই ভিডিওটা নিজে নিজে বুস্ট করে দেয়। তাই বলতেছি তোমরা আগে হচ্ছে কি থাম্বনেলের উপর নজর দাও। আর তখনই তোমার থাম্বনেলটা যদি ভালো হয়, তাহলে তোমার কন্টেন্ট রিলেটেড অন্য কন্টেন্টে কিন্তু তোমার ভিডিওটা সাজেস্ট করবে। তাই বলে কি আগে হচ্ছে থাম্বনেলের উপর নজর দাও। আর ইউটিউব সার্চ লিস্টে যদি তুমি তোমার ভিডিওকে দেখতে চাও, তাহলে হচ্ছে গিয়া তোমার ডিসক্রিপশন, টাইটেল এবং হচ্ছে গিয়া তোমার ট্যাগ গুলোকে ভালোভাবে তৈরি করো। আর তাহলেই দেখবে তোমার ভিডিও সবচেয়ে বেশি র্যাঙ্ক করতেছে। আর তখন তোমার সাবস্ক্রাইব, ভিউজ এর দিকে নজর করতে হবে না, তোমার ভিডিও এমনি ভাইরাল হয়ে যাবে। আর তুমি চিন্তা করতেছো যে কখন ভিডিও ভাইরাল হবে আমার, কখন আমি টাকা কামাবো ইউটিউব থেকে, এই চিন্তা করলে সম্পূর্ণ তোমার ভুল। আগে হচ্ছে তোমার ভিডিওটা ভালো করে তৈরি করো, তাহলেই তুমি হচ্ছে গিয়া সাকসেস হবে। অন্যের দিকে নজর না দিয়ে তোমার ভিডিওর দিকে নজর দাও। অন্যের ভিডিওতে কিভাবে ভিউজ আসছে এই চিন্তা কখনোই করবে না। আগে হচ্ছে তোমার ভিডিওটা তৈরি করো ভালোভাবে, তাহলে বুঝতে পারবে যে অন্যের ভিডিওর সাথে তোমার ভিডিও কম্পেয়ার করো। আর এই ইউটিউবের মধ্যে প্রতিনিয়ত হাজার হাজার লক্ষ লক্ষ ভিডিও আপলোড করা হয় বন্ধুরা। আর এই লক্ষ কোটি ভিডিওর ভিতরে তোমার ভিডিও কিন্তু ইউটিউব দেখবে। আর ইউটিউবকে তোমাকে বোঝাতে হবে যে তোমার ভিডিওর ভিতরে কিছু শিক্ষণীয় বিষয় আছে, তাহলেই তোমার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। যে ইউটিউবের অ্যালগরিদম এমন একটা বিষয়, তোমাকে আগে সেই বিষয়টা জানতে হবে। হ্যাঁ, তুমি যদি সেই বিষয়টা জানতে পারো, ইউটিউবে অ্যালগরিদম তুমি যদি বুঝতে পারো, তাহলেই তোমার ভিডিও ভাইরাল হবে বন্ধুরা। আগে হচ্ছে তোমার অ্যালগরিদম বুঝতে হবে। অ্যালগরিদম বুঝতে পারলে তোমার অডিয়েন্স তোমার ভিডিওর উপরে ক্লিক করবে। তোমার কোয়ালিটিফুল ভিডিও যদি তোমার অডিয়েন্সকে দিতে পারো, তাহলে তোমার অডিয়েন্স কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত যদি 5 জন দেখে, তাহলে 5 জন থেকে 10 জন, আর 10 জন থেকে কিন্তু ভিডিওটা তোমার সাকসেসের দিকে এগিয়ে যাবে। এই লক্ষ ভিডিওর মাঝে তোমার ভিডিওটাও ভাইরাল হওয়ার সম্ভাবনার চান্স থাকবে। আর বন্ধুরা, তুমি যদি এই ভিডিও থেকে অজানা কোনো কিছু জানতে পারো বা শিখতে পারো, তাহলে তোমাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিতে হবে।